উত্তরবঙ্গের কালিম্পং জেলার কোনো এক অজানা, শান্ত আর অপার্থিব সৌন্দর্যে মোড়া গ্রাম আজ আমাদের গন্তব্য। চারিপাশ জুড়ে সবুজে মোড়া পাহাড়, ঘন জঙ্গল আর নীল আকাশের বিস্তৃতি, যেন চোখের সামনে এক জীবন্ত পেন্টিং। আজকে আমাদের গন্তব্য প্রকৃতির এক লুকোনো রত্ন, কালিম্পংয়ের একটা অফবিট গ্রাম যার নাম পিথামচিন। এই ভিডিওতে আপনাদের দেখাবো পিথামচিনে আসলে কোথায় কোথায় ঘুরবেন, আর সন্ধান দেব এমন একটা হোমস্টে যেখানের বারান্দায় বসে আপনারা উপভোগ করতে পারবেন ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আসুন তাহলে শুরু করা যাক আমাদের অফবিট কালিম্পং সিরিজের লাস্ট গন্তব্য পিথামচিনের গল্প। Hey guys, welcome back to YouTube channel The Bongologist। এই ভিডিওটা শুরু করছি কোলাখাম থেকে। আর কোলাখামে যেই হোমস্টেতে আমরা রয়েছি সেই হোমস্টের সব ডিটেলস আমি আগের ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি, তো অবশ্যই সেই ব্লগটা আপনাদেরকে দেখতে হবে, আই বাটনে লিংক দেওয়া থাকলো। এরপরে নেক্সট আমরা একটা অন্য লোকেশনে যেতে চলেছি, যেটা হবে কালিম্পং এর একদম অফবিট। আর আমাদের সচরাচর আমরা শুনি না এরকম একটা অফবিট ডেস্টিনেশনে আমরা এরপরে যেতে চলেছি। তো অবশ্যই ভিডিওটা শেষ অবধি আপনাদেরকে দেখতে হবে সেই জায়গার ডিটেলস পাওয়ার জন্য, আর কি কি করছি সেগুলো সব জানার জন্য। বেরিয়ে পড়েছি গাড়ি করে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে পিথামচিন। আমরা কোলাখাম থেকে একটা রিজার্ভ গাড়ি নিয়ে নিয়েছি পিথামচিন অবধি যাওয়ার জন্য। ডিস্টেন্স মোটামুটি 65 কিলোমিটার, যেতে টাইম লাগবে 2.5 থেকে 3 ঘন্টা, কারণ লাস্টের দিকে রাস্তা আমাদের যেটা বললো একটুখানি খারাপ। আর কোলাখাম থেকে পিথামচিন অবধি যাওয়ার জন্য আপনারা রিজার্ভ গাড়ি যদি নেন তাহলে আপনাদের মোটামুটি খরচা পড়বে 2,500 থেকে 3,000 টাকা। আর সেখানে আপনারা ছোট গাড়ি নিতে পারবেন না, আপনাদেরকে 4x4 বড় গাড়ি নিতে হবে, কারণ যেমন বললাম রাস্তাটা খারাপ। জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের এই জার্নিটা ছিল অ্যাডভেঞ্চারে ভরা। মোটামুটি 1.5 ঘন্টা রাস্তা ট্রাভেল করে নিয়েছি। এখনও আমরা নেওড়া ভ্যালি ন্যাশনাল ফরেস্টের মধ্যেই রয়েছি, আর এখনও মোটামুটি 13 কিলোমিটার রাস্তা বাকি রয়েছে যেতে, মোটামুটি ওই 1 ঘন্টা মতো লাগবে। আর আমরা ভাবছিলাম কেন ছোট গাড়ি নিয়ে যাওয়া যায় না, বড় গাড়ি নিয়ে যেতে হয়, 4x4 গাড়িটা ইম্পর্টেন্ট। রাস্তাটা দেখে আমরা বুঝতে পারলাম কেন বড় গাড়ি লাগে এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য। অনেকটাই প্যাচি রোডস আছে, অফ রোডিং বলতে পারেন। যারা পার্সোনাল বাইক নিয়ে আসবেন বা নিজেদের গাড়ি নিয়ে আসবেন ভাবছেন, তারা অবশ্যই একবার রাস্তার কন্ডিশনটা দেখে আসবেন। আমি ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে। আমরা আছি এখন লিংসে বলে একটা জায়গায়। যাওয়ার পথে আমরা দাঁড়িয়েছি, এখানে একটা শিব বাবার মন্দির আছে। তো আপনারা যদি যাওয়ার পথে এই মন্দিরে একটুখানি দর্শন করতে চান, অবশ্যই গাড়ি দাঁড় করিয়ে আপনারা এই মন্দির একবার দর্শন করে নিতে পারেন। মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা ট্রাভেল করে আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন পিথামচিন। আর আমাদের গাড়ি এসে ঠিক এই জায়গাটা নামালো। এখান থেকে কিছুটা পথ আমাদের নিচে যেতে হবে, মানে সিঁড়ি করা রয়েছে, নিচে গেলেই আমাদের হোমস্টে। আসুন যাওয়া যাক। এই যে দেখুন এরকম সিঁড়ি করা রয়েছে, আর এরকম চারিপাশটা সবুজে ঘেরা, আর ওইটা হচ্ছে আমাদের হোমস্টে। এই সিঁড়ি দিয়ে হেঁটে আসলে প্রথমেই চোখে পড়বে একটা বেশ বড় লন এরিয়া। আর এখানে দেখুন সিটিং অ্যারেঞ্জমেন্টও করা রয়েছে, বনফায়ারের ব্যবস্থা রয়েছে, আর বলে দিলে ওনারা বারবিকিউরও ব্যবস্থা করে দেবে। আর দেখুন চারিপাশটায় প্রচুর ফুল গাছ দিয়ে সাজানো, যার জন্য এই হোমস্টের যে সৌন্দর্যটা আরও বেড়ে উঠছে। ওই দিকটাতেও মানে পুরো হোমস্টে জুড়ে চারিপাশে প্রচুর ফুল গাছ। আর এই হচ্ছে আমাদের হোমস্টে। আর এই হোমস্টেতে টোটাল 2টো রুম রয়েছে, একে একে আপনাদের দেখাবো। ও হ্যাঁ, আপনাদের তো হোমস্টের নামটাই বলতে ভুলে গেছি। আমরা আজকে যে হোমস্টেতে থাকছি সেই হোমস্টের নাম হচ্ছে হিলস ভিউ হোমস্টে পিথামচিন।
হোমস্টে আসার সাথে সাথেই ওনারা দিয়েছে দার্জিলিং চা অ্যাজ ওয়েলকাম ড্রিঙ্ক। তা আগে এটা এনজয় করা যাক, তারপরে নয় রুমগুলো দেখাবো। এই হোমস্টের সামনের যে এরিয়াটা রয়েছে, এটা আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট যথেষ্ট বড়। এখানে খেলাধুলো করা যাবে, হাঁটাচলা করা যাবে, একদম হোমস্টের নিজস্ব প্রেমাইসেস এটা। এবারে আসুন হোমস্টের ভেতরটাও দেখাই। আর এই জায়গাটাও দেখুন, পুরো আশেপাশটা পুরোটাই ফুল গাছ দিয়ে সাজানো। আসুন এবারে হোমস্টের ভেতরে যাই। আসুন তাহলে রুমগুলো আপনাদেরকে একে একে দেখাই। একটা জিনিস বলে রাখি, এই হোমস্টেতে দুটোই রুম রয়েছে। আসুন প্রথম রুমটা আপনাদেরকে দেখাই, যেখানে আমরা থাকছি। রুমে ঢুকেই প্রথমেই যেটা চোখে পড়বে, দুটো কিং সাইজ বেড। এই বেডে 3 জন অনায়াসে শুয়ে পড়তে পারবে, আর এই বেডে 2 জন শুয়ে পড়তে পারবে। তার মানে এই রুমটায় 5 জন ইজিলি অ্যাকোমোডেটেড হবে। বেডে রয়েছে পিলো আর ব্ল্যাঙ্কেট, আর দুটো বেডের মাঝে রয়েছে একটা ছোট বেডসাইড টেবিল, যেখানে আপনারা এসেনশিয়াল রাখতে পারবেন। এই হোমস্টে রুমগুলো বেশ স্পেশিয়াস, আর দেখুন পুরো ফ্লোরে কার্পেট বিছানো রয়েছে। আর আরেকটা জিনিস আমার ভীষণই ভালো লাগছে, সেটা হচ্ছে রুমের ভেতরে কি সুন্দর ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো। এই রুমের বেস্ট পার্ট হলো এই জানলাটা, রাদার কাঁচের জানলা। আর এখান থেকেই বসে বসে আপনারা ঝকঝকে আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করতে পারবেন। আসুন এবারে বাথরুমটাও একটু দেখি। বাথরুমটা বেশ বড়, দেখুন রয়েছে ওয়াশ বেসিন, এদিকে রয়েছে মিরর, রয়েছে একটা টাওয়েল রাখার জায়গা, রয়েছে গিজার, ওয়েস্টার্ন টয়লেট, আর এদিকে শাওয়ারও রয়েছে। তো মোটামুটি যা যা দরকার সবই মোটামুটি এই বাথরুমে রয়েছে। প্রথম রুমটা যেটা আপনাদের দেখালাম, মানে আমরা যে রুমটায় থাকছি, সেই রুমটা আর পাশের রুমটা একদমই সিমিলার, তাই আলাদা করে আর দেখালাম না। কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে, আপনারা যদি বড় গ্রুপ আসেন, এই হোমস্টে জুড়ে শুধু আপনারাই থাকবেন। এই হচ্ছে হোমস্টের রুমস, আর এইটা হচ্ছে ওনাদের কিচেন আর ডাইনিং স্পেস। দেখুন কি সুন্দর ডাইনিং স্পেসটা, আর এখান থেকে দারুণ ভিউ বাইরের। লাঞ্চ ওনারা সার্ভ করে দিয়েছে। আজকে লাঞ্চে রয়েছে ভাত, এদিকে পাঁপড়, ডাল, রাই শাক, আর এটা হলো এগ কারি। আর যেটা ভীষণ ভালো লাগলো সেটা হচ্ছে এই যে এরকম কাঁসার থালায় খাবার দিয়েছেন। দার্জিলিং বা কালিম্পং শহরের যে কোলাহল, তার থেকে অনেকটাই দূর আমাদের এই হিলস ভিউ হোমস্টে পিথামচিন। তাই আপনারা যারা 2 দিনের ছুটি কাটানোর জন্য আসতে চাইছেন, এই হোমস্টে আপনাদের জন্য একদমই আদর্শ। আপনারা যারা শান্ত নিরিবিলি পরিবেশে থাকতে পছন্দ করেন, তাদের এই হোমস্টেটা অবশ্যই ভালো লাগবে। লাঞ্চ করে ফ্রেশ হয়ে আমরা বেরিয়েছি একটু আশেপাশটা ঘুরে দেখতে। জায়গাটা ইটসেলফ এতটাই সুন্দর, আর আশেপাশটাও খুবই সুন্দর। আর টেম্পারেচার মোটামুটি এখন 22 ডিগ্রি সেলসিয়াস, মানে খুবই প্লেজেন্ট ওয়েদারটা। লাভাতে আর কোলাখামে আমরা বেশ অনেকটাই ঠান্ডা পেয়েছিলাম। লাভাতে টেম্পারেচার ছিল মোটামুটি 12 ডিগ্রি সেলসিয়াস, আর কোলাখামে ছিল 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। কম্পারেটিভলি এই জায়গাটা অনেকটাই প্লেজেন্ট ওয়েদারটা। সময় এখন সন্ধে 6টা, শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি। মানে ওয়েদারে দেখাচ্ছিল যে বৃষ্টি হতে পারে, 75% চান্স দেখাচ্ছিল। আর বলতে না, ওটা জাস্ট দেখতে না দেখতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর পাহাড়ে এই বৃষ্টি দেখার মানে এক্সপিরিয়েন্সটা কিন্তু জাস্ট তুখর, মানে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর লাগছে। আপনাদেরকে একটু দেখাচ্ছি আশেপাশটা কীরকম দেখতে লাগছে। অনেকটাই অন্ধকার হয়ে এসছে, কারণ মোটামুটি সানসেট হয়ে গেছে। তবে যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেটা আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি। সময় এখন 6টা 25 চলে এসছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে
ভেজ পকোড়া আর গরম গরম দার্জিলিং টি। আর সুন্দর ব্যাপারটা হলো যেহেতু কারেন্ট চলে গেছে, আমরা ক্যান্ডেল লাইটে এই ইভিনিং স্ন্যাক্সটা খাবো, আর তার সাথে অবশ্যই এই সুন্দর ভিউটা থাকছেই। ঘড়িতে এখন রাত 9:30, আমাদের ডিনার চলে এসছে। আজকে ডিনারে রয়েছে রুটি, এদিকে স্কোয়াশের তরকারি, আর এদিকে রয়েছে চিকেন, আর হয়েছে ডাল। এখানে রুটি ভাত দুটোরই অপশন রয়েছে, আপনারা যেরকম বলবেন সেরকম ওনারা দিয়ে দেবেন। হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম পিথামচিন। এখন বাজে সকাল 9টা, তবে আশেপাশটা দেখলে মনে হবে এখন ভোর 6টা বাজে, কারণ চারিদিকটা পুরোটাই কুয়াশা হয়ে রয়েছে। কাল সারা রাত বৃষ্টি হয়েছে, আজ ভোরবেলা থেকে টানা বৃষ্টি হচ্ছে। এখন যদিও বর্ষাকাল নয়, তবুও বেশ ভালোই বৃষ্টি হচ্ছে এই কালিম্পং সাইডে। আর যা ওয়েদার ফোরকাস্ট রয়েছে, আজকে মোটামুটি সারা দিনই বৃষ্টি হওয়ার চান্সেস আছে। তবে আজকে আমাদের বেড়ানোর প্ল্যান আছে আশেপাশে, পিথামচিনের আশেপাশে কি আপনারা ঘুরে দেখতে পারেন সেটা দেখানোর জন্য আজকে আমরা বেরাবো। দেখা যাক কীরকম ওয়েদার থাকে, আর সারাদিন কি করছি, কোথায় যাচ্ছি, অবশ্যই সেটা আপনাদেরকে দেখাতে থাকবো। গুড মর্নিং, ঘড়িতে এখন সকাল 9:15, আর চা চলে এসছে, দার্জিলিং চা। আর বাইরে পুরো কুয়াশা, তাই আমরা ব্রেকফাস্টটা ডাইনিং স্পেসেই সেরে নিচ্ছি। আজকের ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে রুটি আর ঘুগনি, গরম গরম ওনারা সার্ভ করেছেন। তো এবার চা খাবো আর এরকম ঠান্ডায় বসে এনজয় করব। বলতে না বলতেই আবার শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, চারিদিকটা আবার কুয়াশায় পুরো ঢেকে গেছে। ভালো লাগছে ওয়েদারটা, কারণ বেরোতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে অবশ্যই, তবে এই যে পার্টিকুলার ওয়েদারটা আছে এটা কিন্তু বেশ ভালো লাগে। আর ঠান্ডাও বেশ ভালোই আছে, এখন মোটামুটি 17-18 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তবে ফিলস লাইকটা আরও কম মনে হচ্ছে, যেহেতু বৃষ্টি পড়ছে বেশ ভালোই ঠান্ডা লাগছে। বেরানোর প্ল্যান আছে এখনও আপাতত, তবে দেখা যাক কীরকম থাকে ওয়েদারটা। আপাতত এই ওয়েদারটা এনজয় করি, আর যতটা পারি আপনাদেরকেও একবার এনজয় করানোর চেষ্টা করি। গাড়ি করে বেরিয়ে পড়েছি আমরা সাইট সিইং করার জন্য। যদিও এখন বেশ ভালোই ঠান্ডা, রাস্তায় ভালোই ফগ রয়েছে, তাও যতটা দেখা যায় ততটা আপনাদেরকে দেখাবো। এখন আমরা কালিম্পং থেকে বর্ডার ক্রস করে সিকিমের সাইডে ঢুকে গেছি। গাড়ি করে চলে এসেছি আজকের আমাদের ফার্স্ট স্পটে, সেটা হচ্ছে শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির। আসুন ভিতরটা ঘুরে দেখা যাক। শ্রী শ্রী বিশ্ববিনায়ক মন্দির ঢোকার জন্য এন্ট্রি পাস 30 টাকা করে পার হেড ভিজিটার এন্ট্রি রয়েছে। নেক্সট আমরা চলে এসেছি আরিটাল লেক, যার আরেকটা নাম লামপোখরি। জায়গাটা অপূর্ব সুন্দর, তবে যেমনটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। আফসোস রয়ে গেল ড্রোনটা ওড়াতে পারছি না এই বৃষ্টির মধ্যে। যদি হালকা বৃষ্টি পড়তো তাও ড্রোনটা ওড়ানোর চেষ্টা করতাম, তবে এখন বেশ ভালোই বৃষ্টি পড়ছে। তবে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আইডাল লেকের ওই রাস্তা ধরে সোজা হেঁটে আসলে রাস্তাটা বেশ সুন্দর, মানে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই রাস্তাটা। যেহেতু এখন
ওয়েদারটা একটু ফগি ফগি হয়ে গেছে, দেখতে আরও সুন্দর লাগছে। এই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসলে এখানে একটা ছোট্ট মতো মন্দির পড়বে, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। আর এই রাস্তা দিয়ে একটুখানি কটা সিঁড়ি রয়েছে, এখান দিয়ে আপনারা সোজা ওপরে হেঁটে চলে যেতে পারেন। এরপরে আমরা চলে এসেছি রেনক মনেস্ট্রিতে। যেমনটা দেখতেই পাচ্ছেন এখনও বৃষ্টি হচ্ছে, চারিদিকটা বীভৎস ফগ হয়ে রয়েছে। আর মনেস্ট্রিটা সম্ভবত বন্ধ আছে, তবে বাইরে থেকে দেখতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগছে। তো আপনারা যদি এখানে আসেন এই আড়িটার সাইডে, তো অবশ্যই আপনারা এই মনেস্ট্রিটা ঘুরে দেখতে পারেন। নেক্সট আমরা চলে এসেছি মাংকিম ভিউ পয়েন্টে। গাড়ি আপনাদেরকে এই রাস্তায় দাঁড় করিয়ে দেবে, তারপরে এখান থেকে কয়েকটা সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপরে হেঁটে যেতে হবে ভিউ পয়েন্টে যাওয়ার জন্য। ভেবেছিলাম অল্প কটা সিঁড়ি, তবে অল্প কটা সিঁড়ি নয়, বেশ অনেক কটা সিঁড়ি হেঁটেই আপনাদেরকে ভিউ পয়েন্ট অবধি যেতে হবে। আর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন, বৃষ্টি পড়ছে, তবে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে, একটা সিনেম্যাটিক ফিল রয়েছে। কিন্তু মাংকিম ভিউ পয়েন্টে যাওয়ার জন্য 10 টাকা করে পার হেড এন্ট্রি ফিজ রয়েছে, যেটা এই সিঁড়ি দিয়ে উপরে আসলে আপনাদেরকে এই এন্ট্রি ফিজটা দিতে হবে। তারপরে এই সোজা রাস্তা দিয়ে আরেকটু হেঁটে গেলেই মাংকিম ভিউ পয়েন্ট। এটাই হচ্ছে মাংকিম ভিউ পয়েন্ট। এখান থেকে পরিষ্কার আকাশে খুব সুন্দর দৃশ্য দেখা যায়। সামনে আড়িটার লেক, এখন কতটা দেখতে পাচ্ছেন জানি না, আড়িটার লেক এই উপর থেকে দেখা যায়, পাখির চোখে যেরকম দেখা যায় এখান থেকে আপনারা সেই ভিউ দেখতে পাবেন। এখন আপাতত চারিদিকটাই কুয়াশা। আর শুধুমাত্র তাই নয়, পরিষ্কার আকাশে, ঝকঝকে পরিষ্কার আকাশে আপনারা এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্যও কিন্তু দেখতে পারবেন। এরপরে চলে এসেছি আজকে আমাদের লাস্ট স্পট, সেটা হচ্ছে শেরপা মনেস্ট্রি ঘোরার জন্য। এখন আপাতত এটা শেডে দাঁড়িয়ে আছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে শেরপা মনেস্ট্রি। কয়েকটা সিঁড়ি আছে, বেশি নয়, 10 থেকে 15টা সিঁড়ি হেঁটে এসে আপনাদেরকে এই মনেস্ট্রিতে আসতে হবে। আর যেমনটা দেখতে পাচ্ছেন এখনও বৃষ্টি পড়ছে, সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে এখনও বৃষ্টি শেষ হয়নি। আপনারা যদি শান্ত নিরিবিলি পরিবেশে এরকম একটা অফবিট গ্রামে ছুটি কাটাতে চান, তাহলে এই হিলস ভিউ হোমস্টে পিথামচিন আপনাদের জন্য আইডিয়াল লোকেশন। আর বুকিং করার জন্য আমি শান্তনুদার নাম্বার স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে কল করে বা কোয়ারি করে আপনারা বুক করে নিতে পারবেন। হিলস ভিউ হোমস্টে পিথামচিনের ট্যারিফটা একটু বলে দিই। এইখানে আসলে খরচা পড়বে মোটামুটি পার হেড 900 থেকে 1000, ডিপেন্ডিং আপন দ্য সিজন। আর এই 900 থেকে 1000-এর মধ্যে ইনক্লুডেড থাকবে আপনাদের 4 মিলস, মানে সকালের ব্রেকফাস্ট, দুপুরের লাঞ্চ, সন্ধ্যাবেলা স্ন্যাক্স আর রাতের ডিনার। এই হোমস্টেটা যেন আ হোম অ্যাওয়ে ফ্রম হোম, কারণ এখানকার খাবার দাবার আর হসপিটালিটি আপনাদের বাড়ির ফিল দেবে পুরো। আমাদের এই ভিডিওটা আর কালিম্পংয়ের অফবিট সিরিজটা আপাততর জন্য এখানেই শেষ হচ্ছে। আর ভিডিওটা আর লোকেশনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। আর অবশ্যই নতুন কোনো জায়গার রেকমেন্ডেশন থাকলে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। আর এরপরে আমরা নতুন আরেকটা লোকেশনে যেতে চলেছি, তো সেইটা দেখার জন্য অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, যাতে পরবর্তী যেই ভিডিওগুলো আসে সেগুলোর আপডেট আপনারা প্রথমেই পেয়ে যান। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন দ্য বঙ্গোলজিস্ট চ্যানেলকে। সকাল এখন 7:30 বাজে। জানি ভিডিওটা কালকে শেষ করে দিয়েছিলাম, আজকে এখান থেকে পিথামচিন থেকে আমরা চেক আউট করে চলে যাব। তবে যেটা আমরা দেখতে পেয়েছি সেটা আপনাদেরকে না দেখিয়ে থাকতে পারলাম না। আর সেটা হচ্ছে সামনে এই হচ্ছে আমাদের হোমস্টে। আমরা উপরে রাস্তায় দাঁড়িয়ে এই ভিডিওটা করছি, আর সামনে আজকে আকাশ পুরো ক্লিয়ার হয়ে গেছে। আর দেখুন সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, পুরো রেঞ্জটাই অলমোস্ট দেখা যাচ্ছে। যেমনটা আপনাদেরকে বলেছিলাম, হোমস্টে থেকে কাঞ্চনজঙ্ঘার বেশ ভালো ভিউ পাওয়া যায়।
আর এই রাস্তার উপরে চলে এলে আরও ভালো ভিউ পাবেন, অপরূপ দৃশ্য কাঞ্চনজঙ্ঘা।